প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওটা যারা টেস্ট পরীক্ষা দিচ্ছ বা যারা টেস্ট পরীক্ষা এখনো হয়নি তোমাদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা একটা স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, কেমন ধরনের প্রশ্ন টেস্ট পরীক্ষায় আসছে এবং পরবর্তীকালে টেস্ট পরীক্ষার হওয়ার পর বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়েও আজকে পরবর্তীকালে আমরা আলোচনা করব। এবং তোমরা দেখো, টেস্ট পেপার সলভ এবং এমন কিছু প্রশ্ন থাকে টেস্ট পেপারে যেগুলো তোমরা উত্তর ঠিকমতো বুঝতে পারো না, সেই সমস্ত ভিডিও কিন্তু ভবিষ্যতে আসবে আমাদের ইউটিউব চ্যানেলে। সে কারণে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর এই প্রশ্ন উত্তরগুলো ভালোভাবে দেখো, কী ধরনের প্রশ্ন টেস্ট পরীক্ষায় আসছে। বিশেষ করে যাদের টেস্ট পরীক্ষা এখনও হয়নি যে সমস্ত স্কুলে, তারা অবশ্যই দেখবে, এবং যাদের টেস্ট পরীক্ষা হয়ে গেছে তারাও অবশ্যই দেখবে। এবং পরবর্তীকালে আরও ভিডিও অবশ্যই আসবে টেস্ট পেপার সংক্রান্ত বিভিন্ন আলোচনা আমরা করব। কোন টেস্ট পেপার তোমরা নেবে সেটাও আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে পুরোটা দেখো। এটা হচ্ছে একটা স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র। 2024 সালে কিছুদিন আগেই পরীক্ষাটা হয়ে গেছে। তো প্রশ্নপত্রটা দেখে নাও ভূগোলের। এখানে তো বড় প্রশ্নগুলো আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিই একবার করে যে কী ধরনের প্রশ্ন এসছে। টেস্ট পরীক্ষার বিভিন্ন প্রশ্ন উত্তর এবং কি বড় প্রশ্নের উত্তর তোমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা পাবে, ঠিক আছে? সেই কারণে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বড় প্রশ্নগুলো দেখে নাও, খুব সুন্দর প্রশ্ন দিয়েছে। সবুজ বিপ্লব রয়েছে, কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানের লোহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কী, ঠিক আছে? এগুলো ছিল মোটামুটি বড় প্রশ্ন। এই বড় প্রশ্নগুলো প্র্যাকটিস তোমরা করো যাদের টেস্ট পরীক্ষা এখনও হয়নি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দেবে। শর্ট প্রশ্নের উত্তরগুলো আমি একটু তোমাদেরকে বলে দিই। ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হচ্ছে বোরা গুহা। আচ্ছা, তারপর হচ্ছে ভৌম জলস্তরের নিচে যে জলনির স্তরে সব ঋতুতেই জল পাওয়া যায় স্থায়ী সম্পৃক্ত স্তর। জনসংখ্যা বিবর্তনের তত্ত্বের প্রথম পর্যায় হচ্ছে প্রাক শিল্প বিপ্লবের সময়কাল। সোনালী পোশাক পরিহিত কর্মী হচ্ছে পরামর্শদান। পর্যটন হচ্ছে তৃতীয় ক্ষেত্র। শিল্প স্থানিকতার ন্যূনতম ব্যয়তত্ত্ব হচ্ছে আলফ্রেড ওয়েবার। ভারতের প্রথম পাটকল হচ্ছে রিসড়া। এদিকে চলে আসি, অভিকর্ষ বলের সঙ্গে যুক্ত একটি দুর্যোগ হচ্ছে হিমানি সম্প্রপাত। আবহবিকারের ফলে আলগা শিলাখণ্ড হচ্ছে রেগোলিথ। বায়ুমণ্ডলের গোলযোগে যে স্তর দেখা যায় সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ হচ্ছে কচুরিপানা। মৌসুমি বায়ু হচ্ছে এক প্রকার সাময়িক বায়ু। হিউমাস সমৃদ্ধ মাটির রং হচ্ছে কালো। চীনের যে প্রদেশটি চীনের আধান নামে পরিচিত তা হচ্ছে হুনান প্রদেশ। মৃত্তিকা পরিরেখের এ থেকে বি স্তরে পদার্থের অপসারণকে বলা হয় এলুভিয়েশন। নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত হয় না এমন একটি ভূমিরূপ হচ্ছে মোনাডোনক। ক্যালিফোর্নিয়া যে জলবায়ু অঞ্চলে অবস্থিত হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। চলে আসছে এদিকে, হলদিয়া দুটি নদীর সংযোগস্থলে অবস্থিত যেগুলো হচ্ছে সেটা হচ্ছে হলদি এবং হুগলি নদী। আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট হচ্ছে কার্পাস বয়ন শিল্পের জন্য বিখ্যাত। আচ্ছা, পরে আসছি, অগ্নুৎপাতের সময় ম্যাগমার যে অংশ দিয়ে উত্তপ্ত জল বেরিয়ে আসে সেটা হচ্ছে উৎসন্দ জল। কোনো বড় শহরের কেন্দ্রীয় অংশকে বলা হয় সিবিডি। এছাড়া দেখো 1 নম্বরের এসিকিউ প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও, মোটামুটি এই ধরনের প্রশ্ন এসছে, খুবই সহজ। দু একটা উত্তর বলে দিই আমি। 4 ক্লগরেন দেখা যায় কোন জলবায়ুতে? এটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু। আচ্ছা, কী ধরনের প্রাকৃতিক পরিবেশে হ্যালোফাইট জন্মায়? সেটা হচ্ছে লবণাক্ত পরিবেশে। ভারতের দুটি চীনাবাদাম উৎপাদনকারী রাজ্য হচ্ছে যেমন মধ্যপ্রদেশ, গুজরাট, হ্যাঁ, এগুলো একটি বাগিচা ফসল, জানো তোমরা বাগিচা ফসল কফি, চা, এটা ঠিক আছে। ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত? 10 লাখ বা তার বেশি, ঠিক আছে, ন্যূনতম 10 লাখ লিখবে। তাহলে এই ধরনের প্রশ্নগুলো এসছে। পরবর্তীকালে এই ধরনের আরও প্রশ্ন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তীকালে আরও নতুন ভিডিও পাওয়ার জন্য তোমার কোনো মতামত কমেন্টে জানাও। ভিডিও শেষ করলাম, ধন্যবাদ।